নমস্কার ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ভিডিওর শুরুতেই একটা প্রশ্ন। আপনাদের মধ্যে কজনের ঘুম ভোর রাত ৩টা থেকে ৫টার মধ্যে প্রস্রাবের জন্য ভেঙে যায়? হয়তো আপনি ভাবেন এটা তো স্বাভাবিক ব্যাপার, রাতে জল একটু বেশি খাওয়া হয়েছে। কিন্তু যদি বলি এর পেছনে আছে এক গভীর রহস্য, তাহলে ভাবুন তো, রাতের নীরবতা, চারপাশে নিস্তব্ধতা ছেয়ে আছে। আপনি গভীর ঘুমে আচ্ছন্ন, সারাদিনের ক্লান্তি শেষে শরীর ও মন বিশ্রাম নিচ্ছে। ঠিক তখনই হঠাৎ ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখলেন ঘড়ির কাঁটা আবারও ৩টা থেকে ৫টার মধ্যে। এক অজানা অস্থিরতা যেন চারপাশ ঘিরে ফেলে। প্রতিবারই এমন হয়, তাই না? আপনি হয়তো ভাবেন এটা বয়সের কারণে বা শরীরের প্রাকৃতিক ব্যাপার, কিন্তু কখনো ভেবে দেখেছেন এই একই সময়েই কেন ঘুম ভাঙে? রাত ১টা বা সকাল ৬টা নয় কেন? ভক্তবৃন্দ, আজ আমরা এমন এক রহস্য জানতে যাচ্ছি, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। কারণ এটি সাধারণ শারীরিক ব্যাপার নয়, এটি মহাবিশ্বের এক গভীর সংকেত, যা সরাসরি আপনার আত্মাকে স্পর্শ করছে। এই সংকেত একটি ডাক, একটি বার্তা, একটি সতর্কতা, আবার একই সঙ্গে এক সুযোগও। কিন্তু আমরা অধিকাংশ সময় সেটাকে উপেক্ষা করি। তাই এখন মনোযোগ দিন, কারণ আজ আপনি জানতে চলেছেন এমন এক সত্য, যা আপনার জীবন বদলে দিতে পারে। প্রিয় ভক্তবৃন্দ, ভিডিওর মূল অংশে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটি সত্যিই মূল্যবান। এটি যদি আপনার ভালো লাগে, তবে অন্যদেরও শেয়ার করে দিন, যাতে তারাও উপকৃত হয়। আর অবশ্যই একটি সুন্দর লাইক দিন। আর আমাদের চ্যানেল সনাতন কথককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এইরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনি সবার আগে পান। আর হ্যাঁ, কমেন্টে একবার লিখে দিন, জয় মা লক্ষ্মী। ভক্তবৃন্দ, আমাদের কাজ হলো জ্ঞান ভাগ করে নেওয়া। এখন আপনি সেটি গ্রহণ করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তবে একটা কথা মনে রাখবেন, এই জ্ঞান যদি আপনি হৃদয় দিয়ে গ্রহণ করেন, তাহলে আপনার জীবন অবশ্যই বদলে যাবে। তাহলে চলুন আজকের মূল আলোচনায় প্রবেশ করি। ভক্তগণ, ভোর রাত ৩টা থেকে ৫টার মধ্যে ঘুম ভেঙে যাওয়া আসলে এক আধ্যাত্মিক সংকেত। এটি আপনার অতীত কর্মফল, আত্মার যাত্রা এবং ভবিষ্যতের সঙ্গে যুক্ত। আমাদের প্রাচীন বেদ ও পুরাণে বলা হয়েছে, সময় কেবল ঘড়ির কাঁটা নয়, এটি এক জীবন্ত শক্তি। প্রতিটি মুহূর্তেরই নিজস্ব এক শক্তি আছে। কিন্তু এই সমস্ত সময়ের মধ্যে সবচেয়ে পবিত্র হল ব্রহ্ম মুহূর্ত। এই সময়টি ভোর ৩টা থেকে ৫টার মধ্যে থাকে। ব্রহ্ম মানে পরমাত্মা, আর মুহূর্ত মানে সময়। অর্থাৎ এটি সেই সময় যখন সৃষ্টি পরিচালনাকারী ঐশ্বরিক শক্তি তার সর্বোচ্চ অবস্থানে থাকে। রাতের অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে যায়, দিনের আলো তখনও সম্পূর্ণ আসে না। এই দুইয়ের মাঝের মুহূর্তটাই এক অলৌকিক সময়। এই সময় দেবদেবী, ঋষিমুনি ও দিব্য আত্মারা সূক্ষ্ম রূপে পৃথিবীতে অবতরণ করেন। ব্রহ্মাণ্ডের সবচেয়ে পবিত্র ও শান্ত শক্তিগুলো এই সময়ে চারদিকে বিরাজ করে। আপনি যদি মন দিয়ে অনুভব করেন, এই সময়ের হাওয়াটা আলাদা লাগে। একটা ঠান্ডা, সতেজ অনুভূতি ভরে থাকে পরিবেশে। পাখিরা তখন চঞ্চল হয়, চারিদিকে শান্তি ও পবিত্রতা ছড়িয়ে পড়ে। এই সময়টাই হচ্ছে মহাবিশ্বের সঙ্গে যুক্ত হওয়ার সেরা সময়। এখন প্রশ্ন হচ্ছে, রাত ৩টা থেকে ৫টার মধ্যে ঘুম ভেঙে যাওয়া আর প্রস্রাবের ইচ্ছার মধ্যে সম্পর্কটা আসলে কি? ভক্তবৃন্দ, এই সম্পর্কটা গভীর। যখন ব্রহ্মাণ্ডের কোনো বিশেষ শক্তি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, আপনাকে কোনো বার্তা বা সংকেত দিতে চায়, তখন সে সরাসরি আপনার কানে কথা বলে না, বরং আপনার শরীরকেই মাধ্যম হিসেবে ব্যবহার করে। সে আপনাকে জাগিয়ে তোলে। কখনো প্রস্রাবের ইচ্ছা, কখনো অস্থিরতা, কখনো হালকা কম্পন, যেন আপনি উঠে পড়েন। এটি কোনো রোগ নয়, কোনো ভুল নয়, বরং এক দিব্য সংকেত, যা জানায় ঈশ্বর নিজে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন।
এই সংকেত যেন বলছে, ওঠো, জাগো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু আমরা কি করি? আমরা ঘুম ভেঙে বাথরুমে যাই, ফিরে এসে আবার ঘুমিয়ে পড়ি। ভাবি, স্বাভাবিক ব্যাপার। কিন্তু আসলে আমরা সেই মুহূর্তে এক বিশেষ সুযোগ হারিয়ে ফেলি। প্রতি রাতে ঈশ্বর আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আমাদের জীবনে কিছু নতুন সূচনা করতে চান, আর আমরা সেই আহ্বান বুঝতে না পেরে ঘুমিয়ে পড়ি। তাই পরের বার যখন আপনার ঘুম রাত 3টা থেকে 5টার মধ্যে ভেঙে যাবে, একটু থামুন, চোখ বন্ধ করে মনে মনে বলুন, হয়তো এটা শুধু প্রস্রাবের ইচ্ছা নয়, এটা এক দিব্য আহ্বান। কারণ হতে পারে আপনার জীবনের প্রকৃত সূচনা সেখান থেকেই শুরু হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে, ব্রহ্মাণ্ডের এই দিব্য শক্তি আপনার সঙ্গেই কেন যোগাযোগ করতে চাইছে? প্রতিদিন তো কোটি কোটি মানুষ ঘুমিয়ে থাকে, তাহলে এই সংকেত শুধু আপনাকেই কেন দেওয়া হচ্ছে? ভক্তবৃন্দ, এর উত্তর লুকিয়ে আছে আপনার আত্মার ভেতরে। প্রথম কারণ, আপনার আত্মা এখন জাগরণের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। হয়তো এই জন্মে আপনার করা সৎকর্মের ফলেই, অথবা পূর্বজন্মের সাধনা ও প্রার্থনার ফলেই এখন সেই সময় এসেছে, আপনাকে জাগিয়ে তোলা হচ্ছে। আপনার চেতনার স্তর এখন এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখান থেকে ব্রহ্মাণ্ডের শক্তিগুলো আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। আপনি সেই নির্বাচিত কয়েকজন মানুষের একজন, যাদের ব্রহ্মাণ্ড নিজ হাতে প্রস্তুত করছে এক পরবর্তী আধ্যাত্মিক যাত্রার জন্য। প্রতি রাতে আপনার ঘুম ভেঙে যাওয়া আসলে সেই ইঙ্গিতই বহন করছে আপনার ভেতরের আধ্যাত্মিক শক্তি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাথরুমে যাওয়ার ইচ্ছাটা কেবল একটি অজুহাত। আসল উদ্দেশ্য হল আপনি যেন জেগে ওঠেন সেই পবিত্র ব্রহ্ম মুহূর্তে এবং সংযুক্ত হন সেই দিব্য শক্তির সঙ্গে, যিনি আপনাকে আহ্বান জানাচ্ছেন। ভক্তবৃন্দ, এখন একটু খেয়াল করুন, যখনই রাত 3টা থেকে 5টার মধ্যে আপনার ঘুম ভেঙে যায়, তখন আপনার মন আর শরীরের অবস্থা কেমন থাকে? চোখ খুলতেই একটা অদ্ভুত নীরবতা চারদিকে। হাওয়ার শব্দ পর্যন্ত যেন থেমে গেছে। আকাশে তারা টিনটিন করছে, পৃথিবী নিঃশব্দ হয়ে আছে। এ যেন পুরো সৃষ্টি এক মুহূর্তের জন্য থেমে গেছে আপনার অপেক্ষায়। এই সময়টাই হল সেই ব্রহ্ম মুহূর্ত, যখন দেবতারা, ঋষিরা এবং মহাপুরুষেরা ধ্যান ও জপে লীন থাকেন। কারণ এই সময়ে ব্রহ্মাণ্ডের শক্তি সবচেয়ে প্রবল থাকে। যদি আপনি চোখ বন্ধ করেন, মন শান্ত করেন এবং একবার ও ধ্বনি উচ্চারণ করেন, তাহলে সেই কম্পন সোজা মহাবিশ্বে পৌঁছে যায়। বলা হয়, এই সময়ে একবার ও উচ্চারণ করলে দিনের অন্য সময়ে 100 বার জপ করার সমান ফল পাওয়া যায়। অর্থাৎ এই মুহূর্তে আপনি যদি প্রার্থনা করেন, আপনার আত্মা অনেক দ্রুত সংযুক্ত হয় ঈশ্বরের সঙ্গে। আপনার চিন্তা, সংকল্প, প্রার্থনা সবকিছু ব্রহ্মাণ্ডের তরঙ্গে ভেসে পৌঁছে যায় সেই চেতনার কাছে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাই এই সময়ে ঘুম ভাঙা মানেই একটি বিরক্তিকর ঘটনা নয়, বরং এক দিব্য আহ্বান, একটি সুযোগ যা সবাই পায় না। এখন ধরুন, এই সময়ে আপনার ঘুম ভেঙে গেল। আপনি চোখ খুললেন, দেখলেন চারদিক নিস্তব্ধ, আর ঘড়ির কাঁটা 3টা থেকে 5টার মধ্যে। এই সময়ে কি করবেন? প্রথমেই ভয় পাবেন না। ভয় বা অস্বস্তি ব্রহ্ম শক্তির প্রবাহকে বাধা দেয়। চুপচাপ বসে পড়ুন, চোখ বন্ধ করুন, একটা গভীর শ্বাস নিন, তারপর ধীরে ধীরে ছেড়ে দিন। মনে মনে বলুন, আমি এখন ঈশ্বরের উপস্থিতিতে আছি। এই একটা বাক্যই আপনার চারপাশের শক্তিকে পরিবর্তন করে দেবে। তারপর খুব ধীরে নিজের মনে জপ করুন, ও নমঃ শিবায় অথবা ও নমো ভগবতে বাসুদেবায়, যেটা আপনার হৃদয়ে স্পন্দন তোলে। এটা করতে গিয়ে দেখবেন একটা শান্ত আলো আপনার অন্তর থেকে উঠছে, যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে ঘিরে রেখেছে। এই মুহূর্তে আপনি যা ভাববেন, যে ইচ্ছা করবেন, তা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়বে তরঙ্গের মতো।
আর তার প্রতিধ্বনি ফিরবে আপনার জীবনেই। তাই এই সময়ে শুধুমাত্র ভালো চিন্তা করুন, নেতিবাচক কিছু ভাববেন না, কারণ আপনার মন তখন খোলা আকাশের মতো। যা কিছু ভাববেন তাই বাস্তব হয়ে উঠতে পারে। এই কারণেই প্রাচীন ঋষিরা বলেছিলেন, ব্রহ্ম মুহূর্তে করা এক মুহূর্তের সাধনা দিনের 1000 ঘণ্টার সাধনার সমান। ভক্তবৃন্দ, এখন একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। যখন আপনি এই সময় জেগে ওঠেন, তখন ঈশ্বর নিজে আপনাকে ডাকছেন এক বিশেষ কারণে। হয়তো আপনি জীবনে কোনো কঠিন সময় পার করছেন, মন ভেঙে গেছে, আশা হারিয়েছেন, অথবা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছেন না। ঈশ্বর তখন আপনাকে জাগিয়ে বলেন, ওঠো, আমি আছি তোমার পাশে, তুমি একা নও। এই সময় যদি আপনি চোখ বন্ধ করে প্রার্থনা করেন, তাহলে আপনি সরাসরি সেই শক্তির সঙ্গে যুক্ত হন, যিনি আপনার জীবনের প্রতিটি ঘটনার রচিতা। এই মুহূর্তে আপনি চাইলে নিজের জীবনের পথ পরিবর্তন করতে পারেন। আপনার দুঃখ, ব্যর্থতা, ভয় সবকিছু ধীরে ধীরে মিলিয়ে যায়, কারণ এই সময় আত্মা সবচেয়ে পরিষ্কার, মন সবচেয়ে স্থির, আর ব্রহ্মাণ্ডের শক্তি তখন আপনার পক্ষে কাজ করছে। আপনি যদি প্রতিদিন এই সময় জেগে মাত্র 5 মিনিটও ঈশ্বরের নাম নেন, তাহলে আপনার জীবনের গতি সম্পূর্ণ পাল্টে যাবে। কারণ সেই 5 মিনিটে আপনি নিজেই নিজেকে পুনর্নির্মাণ করেন। আপনি নিজের ভেতরের অন্ধকারকে সরিয়ে আলোয় ভরিয়ে তোলেন। তাই পরের বার যখন এই সময় ঘুম ভেঙে যাবে, মোবাইলের দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে মনে মনে বলবেন, হে ঈশ্বর, আমি প্রস্তুত, আমার সঙ্গে কথা বলুন। বিশ্বাস করুন, আপনি যে উত্তর খুঁজছেন, সেই উত্তর তখনই আপনার মনে ধীরে ধীরে ভেসে উঠবে। ভক্তবৃন্দ, মনে রাখবেন, রাত 3টা থেকে 5টার এই সময়টা শুধু জাগরণের নয়, এটি এক দিব্য সংযোগের সময়। এই সময়টায় আপনার মস্তিষ্কের তরঙ্গ ধীরে ধীরে আলফা ও থিটা অবস্থায় প্রবেশ করে, যেখানে চেতনা ও অবচেতনের মধ্যে একটি সূক্ষ্ম দরজা খুলে যায়। এই দরজাটিই হল দেব সংযোগের দরজা, যেখান দিয়ে ঈশ্বর, দেবতা অথবা আপনার পূর্বজেরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই সময় যদি আপনি মনোযোগ দিয়ে প্রার্থনা করেন অথবা কোনো সমস্যা নিয়ে ভাবেন, তাহলে উত্তরটা আস্তে আস্তে আপনার মনেই ফুটে উঠবে। কখনো সেটা হবে কোনো চিন্তা, কখনো কোনো অনুভূতি, আবার কখনো মনে হবে কেউ ফিসফিস করে বলছে, এটাই তোমার পথ। অনেক সাধক বলেন, এই সময়েই তাঁরা ঈশ্বরের উপস্থিতি অনুভব করেন। মৃদু আলো, সুগন্ধ বা শান্তির তরঙ্গে ভেসে যান। তবে যদি আপনি ভয় পান, ব্রহ্মাণ্ডের এই শক্তি পিছু হটে যায়। তাই সর্বদা বিশ্বাস রাখুন, যিনি আপনাকে জাগিয়েছেন, তিনি আপনার অকল্যাণ চান না। তার ডাক মানেই এক নতুন সূচনা, এক নতুন দিশা। আপনার আত্মা এখন জাগতে চায়, শুধু আপনাকেই হ্যাঁ বলতে হবে। তাই পরের বার যখন রাত 3টা থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যাবে, একটু হাসুন, কারণ তখন ব্রহ্মাণ্ড আপনাকে বলছে, আমি তোমাকে বেছে নিয়েছি। ভক্তবৃন্দ, এখন আপনি জানেন, রাত 3টা থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যাওয়া কোনো কাকতালীয় ব্যাপার নয়। এটা ঈশ্বরের আহ্বান, ব্রহ্মাণ্ডের এক পবিত্র ডাক, যা আপনার আত্মাকে জাগিয়ে তুলতে চায়। তাই পরের বার যখন ঘুম ভাঙবে, অভিযোগ করবেন না, ভয় পাবেন না, বরং কৃতজ্ঞতা জানাবেন। ধন্যবাদ হে ঈশ্বর, আমায় জাগিয়ে তোলার জন্য। চোখ বন্ধ করে প্রার্থনা করুন, আপনার হৃদয়ে শান্তি নামিয়ে আনুন, আর বিশ্বাস রাখুন, যিনি আপনাকে এই মুহূর্তে জাগিয়েছেন, তিনি আপনার পথ দেখাবেন। এই কয়েক মিনিটেই আপনি পেতে পারেন পুরো দিনের শক্তি, শান্তি ও দিশা। যদি নিয়মিত এই ব্রহ্ম মুহূর্তে ধ্যান, জপ বা প্রার্থনা করেন, তবে জীবনে আপনি আর কখনো হারবেন না, কারণ তখন আপনার সঙ্গে থাকবে ঈশ্বরের শক্তি,
ব্রহ্মাণ্ডের আশীর্বাদ আর আপনার নিজের আত্মার আলো। তাই ভক্তবৃন্দ, আজ থেকেই শুরু করুন প্রতিদিন ভোরের এই পবিত্র সময় নিজেকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করুন। এটাই আপনার জীবনের সত্যিকারের পুনর্জন্ম। আপনি শুনছেন সনাতন কথক, যেখানে প্রতিটি গল্পে লুকিয়ে আছে চিরন্তন সত্য, চিরন্তন জ্ঞান। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী আধ্যাত্মিক ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পান। জয় শ্রী হরি।